ব্যাগের মধ্যে অনেকগুলো বই আছে, ও ভার সামলাতে পারছে না, যা চলে যাচ্ছে, টাটা। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। সো এখন বেজে গেছে সকাল 8টা। তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। আই হোপ যে আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো আজকে সকাল সকালে আমার কাছে একটা ফোন এসেছিলো, সেটা হচ্ছে পার্সেলের একটা জিন্সের জ্যাকেট আমি অর্ডার করেছিলাম, তো সেটাই এখন রিসিভ করতে যাচ্ছি। তো নিয়ে এসে তারপর তোমাদের দেখাবো। আর আমি এখন বাড়ি যাব, বাপের বাড়িতে ঘুরতে যাওয়ার আগে একটু দেখা করে আসবো মা ঠাকুমার সাথে। সেজন্য আমি রেডি হতে যাচ্ছিলাম, তখনই ফোনটা এসেছে। তো আগে পার্সেলটা নিয়ে আসি, তারপর তোমাদের দেখাচ্ছি যে কী অর্ডার করেছি। তো এই যে পার্সেলটা রিসিভ করে নিয়েছি, আর এখন ঘরে গিয়ে দেখার পালা যে ভেতরে ঠিকঠাক জিনিস এসছে। তো সো চলো আগে ঘরে যাই, তারপরে দেখাবো। যে ডেলিভারি দিতে এসেছিলো তার সামনেই খুলে দেখেছি আমি প্যাকেটটা, যে ভেতরে ঠিকঠাক জিনিস এসছে। তো মানে একটু সাইজটা নিয়ে আমার প্রবলেম ছিল। এর আগে আমি অর্ডার দিয়েছিলাম মিডিয়াম, তো মিডিয়ামটায় আমার অনেকটাই ছোটো হয়েছিল। ওটা 10-11 বছরের বাচ্চাদের, ওগুলো মানে পরার মতো এসেছিলো। আর মিশোতে মানে একদম ঠিকঠাক সাইজ পাওয়া যায় না, তো সেই জন্য আমি এবারে এক্সেল অর্ডার দিয়েছি, যে এটা হয়ে যেতে পারে। কিন্তু এই যে স্ট্রেচেবল, এটা আগেরটা মানে স্ট্রেচেবল ছিল, কিন্তু তাও আমার গায়ে ছোটো হচ্ছিলো। তো এই যে এটা এক্সেল অর্ডার দিয়েছি, আর এটা হয়ে যাবে মনে হচ্ছে, তো দেখে হয়ে যাবে। এবার পরে দেখতে হবে যে কতটা হয় না হয়। কিন্তু আগের বার মানে অনেকটাই ছোটো হয়েছিলো, তখন দেখেই বোঝা যাচ্ছিলো যে এটা আমার মাপের হবে না। তো এবার একদম সামনে থেকে প্যাকেট খুলে আমি দেখে নিয়ে এসেছি। তো এই তো রেডি হয়ে গেছে, স্নান টান করে এসে রোদে দাঁড়ালাম। তো এখন একটু রেডি হবো, চুলটা শুধু বেঁধে নেবো, আর ওদিকে মেয়েকে রেডি করে তারপরে বেরিয়ে পড়বো। তো চলো একবার বেরিয়ে নিই, তারপর কথা বলছি। আজকে বেশ ভালো ঠান্ডা পড়েছে, এখন একটু রোদের দেখা পাওয়া গেল। তো চলো আগে রেডি হয়ে নিই। তো এদিকে কালকে তো পিঠে করেছিলাম, তো পিঠেগুলোই কিছুই আমি কালকে রাতে খাওয়া হয়নি, বাসি পিঠেই খেতে বেশি ভালো লাগে। তো সেই জন্যই মা সকালে পিঠেগুলো বের করে দিল, যে খেয়ে দে তারপরে বেরাতে। তো বন্ধুরা এই যে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, এই যে মাহি, তাই না বল? তো চলো একবারে টোটো ধরবো, আগে টোটোটা ধরে নিই, তারপরে তোমার সাথে আবার কথা বলছি। টোটো ধরবোই আজকে। আগের দিন গেছিলাম তো হেঁটে হেঁটে গেছিলাম, মানে টোটো একটাও পাইনি। তো আজকে দেখি ওদিকে টোটো পাই নাকি। তো চলো আগে যাই। চলো সো বন্ধুরা এই যে চলে এসেছি বাড়িতে, আর এই ব্যাগটার মধ্যে না পিঠে নিয়ে এসেছি, তো সেটাই এখন বের করে মাকে দেবো পিঠে। তো অল্প করেই পিঠে করেছিলাম কালকে, তো সেটাই নিয়ে এসেছি এই যে কন্টেনারটা করে। হ্যাঁ না দেখো, ধরো পাটিসাপটা আমি করেছি অল্প করে, তুমি খাবা দিদাকে দেবা? নাও খাও, একটা খাও না, পরে খাবা? আচ্ছা রেখে দিচ্ছি এখানে। হ্যাঁ তো এই যে এখানে থাক পাটিসাপটাটা, মা পরে খাবে বললো। এসেই দুষ্টুমি শুরু হয়ে গেছে, এসেই দুষ্টুমি করছে। বসো এক জায়গায়, আমার ধরে 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 নড়ে 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 নড়ে, হাইটে সব হাতে পায়। ওটা দিদুনের শাড়ি, রেখে দাও, রেখে দাও তো ভাঁজ করে গুছিয়ে। তোমার শাড়ি তোমাকেই দিয়ে দিয়েছে। এই বাবা, মা ওরকম করে না, দেখি। বাহ, যাও স্কুলে চলে যাও, ওদিকটা যাও, ওদিকটা যাও। হ্যাঁ তুমি আয়নায় দেখো তো কেমন লাগছে। এত বইয়ের ভার, ব্যাগের মধ্যে অনেকগুলো বই আছে, ও ভার সামলাতে পারছে না, যা চলে যাচ্ছে, টাটা। সেটাই তো আমি ভাবছি, নিতে পারছে নাকি, এত ভার না। ড্রেসটা চেঞ্জ করে নাইটিটা পরে নিয়েছি, আর এখন রান্নাবান্না করবো। রান্নাবান্না বলতে মার তো এখন শরীর খারাপ, যেহেতু মা রান্নাবান্না কিছুই করতে পারছে না, তার জন্য ঠাকুমা সকালে রান্না করে রেখেছে, ফুলকপির তরকারি করেছে, আর মনে হয় ফুলকপির তরকারি করেছে, আর কিছু করেনি। তো আমি এখন মেয়ের জন্য একটু রান্না বসাবো, কারণ ও তো ঝাল দেওয়া খেতে পারবে না। তো যদি একটু ডাল সিদ্ধ করবো না, একটু মাছ ভেজে দেবো, এইটুকুনি করবো। আর অনেকগুলো না বাসন আছে, তো মা এখন যেহেতু কোনো কাজ করতে পারছে না, শরীরটা খুবই খারাপ, তো সেই জন্য আমি একটু মেজে ঠেজে নেবো। তো চলো আগে মেজে টেজে নিই, যা যা কাজকর্ম আছে এগুলো সব সেরে নিই, তারপরে আবার কথা বলছি। তো এদিকে ড্রেসটা ছেড়ে আমি চলে এসেছি এখন রান্নাঘরে, আর এই বেসিংয়ে কতগুলো থালা বাসন আছে, তো সেগুলোই এখন মেজে ঠেজে ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে রেখে দেবো। আর এদিকে অনেক মানে রান্নাবান্না দিদা করে রেখে গেছে, অনেকগুলো রান্নাই করে রেখে গেছে, ফুলকপি আলুর তরকারি, ডাল, তারপরে ওদিকে দেখলাম শাক ভাজা, সমস্ত কিছু করে রেখে গেছে। তো এদিকে আমি একটু ডাল সিদ্ধ বসাবো মেয়ের জন্য, কারণ ও তো খেতে পারবে না। ডাল সিদ্ধ ডিম সিদ্ধ বসিয়ে দিয়ে আমি এদিকে চলে এসেছি, মাকে একটু চুলটা আঁচড়ে দিচ্ছি। মা এখনও নিজে নিজে কিছু ঠিকমতো করতে পারে না, মানে স্নানটা করে এসেছে, আমি শুধু চুলটা আঁচড়ে দিচ্ছি। তুই দিদির সাথে চলে যা, মিমিটার সাথে চলে যা, যাবি কি? নিয়ে যাও জেঠি। হ্যাঁ আমি নিয়ে যেতে পারি, ও যদি থাকতে পারে, মনের কাছে থাকলে মন তো একা একাই থাকে। চল যাবি, খালি খেয়ে নেব।
এখন ভাত খাবে। ও খেলার সাথী পেয়ে গেছে। দুধ খায় নাকি? হ্যাঁ হ্যাঁ, খায় মাঝে মধ্যে। ওই দাদাটাকে আর হ্যাঁ, তোমাকে মামির কাছে পড়াশোনা ভালো করাতে থাকতে ঠিক আছে। আছে? হ্যাঁ যাবি? আবার স্কুলে ভর্তি টর্তি হয়ে গেলে তখন তো আর যেতে পারবি না। বই আছে বাবা, অনেক বই। এই যে এবার পড়ানো শুনলে জ্বর আসে না? ঘড়ি সবার জ্বর আছে না? টাকা টাকা বল, পড়ানো শুনলে জ্বর আসে না? বল বল। এই তো জ্বর চলে এসেছে। বাবা 101। কথা না। তো এই যে এদিকে মেয়ের ভাতটা বেড়ে নিয়েছি, আর ওকে মাছ ভাজা আর আলু ভাজা দিয়ে খাওয়াবো। আর মা অল্প একটু ভাত খাবে, বেশি ভাত খেতে চাইছে না, তাও এই একটু ফুলকপি তরকারি দিয়ে ভাত দিয়ে দিয়েছি মাকে। তো আগে মার ভাত দিয়ে আসি মাকে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বেজে গেছে সন্ধ্যে ওই 7:30 মতো। একটু ঘুমিয়েছিলাম, তো মেয়ে উঠে যাওয়ার পরে ওর সাথে সাথে আমিও উঠে গেছি। তো এখন চলে এসেছি রান্নাঘরে আর বানিয়ে নেবো এখন চা। তো আজকে চা বানাবো হচ্ছে স্টোভে, কারণ আমি এসেছি আজকে, কালকে গ্যাসটা শেষ হয়ে গেছে। তো কী অবস্থা, কালকে গ্যাসটা শেষ হয়ে গেছে রাত্রেবেলা। তো এখন স্টোভেই চাটা বানাবো আজকে। মেয়ের জন্য ডাল সিদ্ধ, আমি ডালটা বসিয়ে দেখছি, লাইটার মারছি, দেখি গ্যাস জ্বলছে না। তারপর মাকে জিজ্ঞেস করলাম, মা বললো গ্যাসটা শেষ হয়ে গেছে। তো চলো সে যাই হোক, এখন চাটা বানিয়ে নিই আগে। তো এই যে চাটা বানিয়ে নিয়েছি, এদিকে আমাদের বাড়িতে সবাই গ্লাসেই চা খায়, দুজনে গ্লাসে নিয়েছি সবারটা। আর এদিকে মেয়ের সুজিটাও করে নিয়েছি, মেয়েকে বিকালে আছে সুজি খাওয়াবো। এদিকে সুজিটা প্রচণ্ড গরম, তাই জন্য জল দিয়ে ওটা ঠান্ডা হোক। আর এদিকে আমি চাটা সবাইকে দিয়ে আসি আগে। ওমা, তুমি বাবাকে কী করছো, মাথা আছড়ে দিচ্ছ? বাবা দেখি তোমার কতটা চুল তুলে নিল, দেখো তো দিদা। আমার চুলে ব্যথা পাই না। ব্যথা পায় না। না চাটা নাও, চাটা নাও, চাটা নাও। তুমি একটা নাও, দেখো ও অর্ধেক ভেঙে কিভাবে রেখে দিয়েছে। ওই যে আমরা এখন চায়ের সাথে পিঠা খাচ্ছি, এখানে চায়ের সাথে পিঠা খেতে দেখেছো? আর এই যে চা খাওয়া, পিঠা খেতে খেতে চুল আসছে। উফ, পিঠা খেতে খেতে চুল আসছে। ভালো লাগে চায়ের সাথে পিঠা দিদা? ভালো লাগে না খাইতেছি। ভালো লাগে না তাও খাচ্ছ? জোর জবরদস্তি খাওয়াচ্ছে বল মাহি। না আমি ওটা খাবো না, তুমি খাও। এই যে আমার পিঠা, এই যে চা, চায়ের সাথে পিঠা ভালোই লাগছে খেতে। মশলাটা আলু দিয়ে ভালো মতো কষে নিয়েছি। আর এই যে এদিকে মাছ ভেজে নিয়েছি, আর এদিকে হচ্ছে মেয়ের জন্য আছে, ওকে ডাল দিয়ে মাছ ভাজা দিয়ে খাওয়াবো আজকে। আর এদিকে এখন মশলাটা কষে গেছে খুব ভালো মতো, এবার ঝোল দিয়ে দেবো। এবার যেখানে ঝোল দিয়ে দেবো, আর ওই সাইডে দিদা সবজি গুছাচ্ছে। ওই দা তো একটু দেখো তো ঝোলটা এটুকুনি দেবো। তো এদিকে ঝোলটা খুব ভালো মতো ফুটে গেছে, ঝোলটা মনে একটু বেশি হয়ে গেছে, তো কোনো ব্যাপার না, একটুখানি ফুটিয়ে ঝোলটাকে কমিয়ে নেবো। তারপরে মাছগুলো এখন দিয়ে দেবো। এটা শুকনো লঙ্কা দেওয়া হয়নি তো, তাই জন্য ঝোলের কালারটা না এইরকম লাগছে, সাদা সাদা। এই যে কাঁচা লঙ্কা দিয়ে ঝোলটা রান্না করা হয়েছে, আর এই কাঁচা লঙ্কাগুলো না হেভি টেস্ট, মানে খুব ভালো খেতে। দুপুরবেলাও খেলাম আমি ফুলকপির তরকারি কাঁচা লঙ্কা দিয়েই, খুব ভালো ছিল। তো এই যে এখানে হয়ে গেছে আমার মাছের ঝোল। পারবে না, উঠে বসো বুড়ি, বসো। তো এদিকে রান্না করতে করতে বেশ অনেকটাই রাত হয়ে গেছে, আর এখানে থাকলে না বুঝতেই পারি না যে কখন মানে বেলা কীভাবে চলে যায়। তো এদিকে মেয়েকে খাইয়ে দিই, তারপর আমরা সবাই খাবো। বলো আসছে আমার কুকুর। হ্যাঁ আরে কুকুর কুকুর তো, এত বড়, এত বড় কুকুর। এত বড় নেজ, হ্যাঁ তোর নেজ, এত বড় ন্যাজ, ন্যাজ আতা গাছে বলে দাও। আটা। হ্যাঁ, বলো আতা গাছে, মনে পড়ছে না? না, বলে দাও, বলো তো। খোকা গেল জ্বর আনতে, পাদ্য দিকে খাটে, পাদ্য দিকের কারো জ্বরে হরেক রকম ফুর ফুর, ফুর হাতুর নিচে দুনতে কুকুর, কোচাক বাড়া চুল, চুল ল বলতে পারে না, লটা উচ্চারণ হয় না।